জাপানের মোট জনসংখ্যা এখন প্রায় ১২ কোটি। এর মধ্যে ৬৫ বছর বা তার বেশি বয়সীদের সংখ্যাই প্রায় ৩,৭০,০০,০০০, অর্থাৎ প্রতি ৩ জনের মধ্যে একজনই বয়স্ক। আরও উদ্বেগের বিষয় হলো ৭৫ বছর বা তার বেশি বয়সীদের সংখ্যা দ্রুত বাড়ছে দেশটিতে। জাপানে জন্মহারও অতীতের যে কোনো সময়ের চেয়ে নিচে নেমে গেছে। গড়ে একজন নারী এখন মাত্র ১.২ শিশুর জন্ম দিচ্ছেন, যা জনসংখ্যা স্থিতিশীল রাখতে প্রয়োজনীয় ২.১-এর চেয়ে অনেক কম। এ কারণে জাপানের তরুণদের সংখ্যাও দ্রুত কমে যাচ্ছে। কর্মক্ষম জনগোষ্ঠী কমে যাওয়ায় শিল্প খাতে উৎপাদন ব্যাহত হচ্ছে। এতে ভবিষ্যতে দেশটির জনগণের পেনশন ও স্বাস্থ্যসেবার খরচ মেটানো সরকারের জন্য আরও কঠিন হয়ে উঠবে বলে মনে করছেন বিশ্লেষকরা। চলমান এই সংকট মোকাবিলায় নানা উদ্যোগ নিয়েছে দেশটি। বয়স্কদের কর্মক্ষেত্রে সক্রিয় রাখার জন্য অনেক কোম্পানি অবসর গ্রহণের ক্ষেত্রে বয়স সীমা বাড়াচ্ছে। পাশাপাশি রোবট, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং অটোমেশন ব্যবহার করে শ্রমশক্তির ঘাটতি পূরণের চেষ্টা চলছে। বিদেশি কর্মীদের জন্য নতুন ভিসা প্রোগ্রামও চালু করে বিভিন্ন খাতে তাদের অন্তর্ভুক্ত করারও পরিকল্পনা নেওয়া হয়েছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, জন্মহার বাড়াতে জাপানকে দীর্ঘমেয়াদী পরিবার বান্ধব নীতি, শিশু লালন পালন সহায়তা এবং কর্মক্ষেত্রে নারীদের অংশগ্রহণ বৃদ্ধির দিকে আরও মনোযোগ দিতে হবে। নয়তো আগামী কয়েক দশকে দেশের অর্থনীতি, শিক্ষা ব্যবস্থা এবং সামাজিক নিরাপত্তা আরও সংকটের মুখে পড়বে আশঙ্কা তাদের। মোহাম্মদ শাকিল মাহমুদ, সময় সংবাদ, জাপান।